আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মাই মেডি ল্যাব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে কথা বলবো ক্যালসিয়াম নিয়ে। বিশ্ব স্বাস্থ্য গবেষণা অনুযায়ী মানুষের প্রতিদিন ক্যালসিয়ামের প্রয়োজন হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 1000 মিলিগ্রাম। কিশোর ও তরুণ বয়সীদের জন্য পার ডে রিকোয়ারমেন্ট হচ্ছে 1200 মিলিগ্রাম এবং গর্ভবতী নারী এবং দুগ্ধ প্রদানকারী আমাদের মায়েদের ক্ষেত্রে প্রতিদিনের ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট হচ্ছে 1200 থেকে 1300 মিলিগ্রাম পার ডে। কিন্তু বাস্তবে অনেক মানুষ প্রতিদিন আমরা 500 মিলিগ্রামের কম ক্যালসিয়াম পেয়ে থাকি, অর্থাৎ আমরা খাবার থেকে যে ক্যালসিয়ামগুলো পাই সেগুলো 500 মিলিগ্রামের কম। আসলে এই 500 মিলিগ্রামের কম হলে আমাদের যে ডেইলি রিকোয়ারমেন্টটা দরকার সেটা আমরা পর্যাপ্ত শরীরে না নেওয়ার ফলে আমাদের শরীরে ক্যালসিয়াম দিন দিন কমে যায়। আর এই ক্যালসিয়াম কমে গেলে কী ধরনের অদ্ভুত প্রবলেমের মধ্যে আমরা পড়ি সেটি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে শরীরে ক্যালসিয়াম কমে গেলে শরীরে একটা অদ্ভুত ধরনের কাজ করে থাকে। এটা রক্তে ক্যালসিয়ামটা ঠিক রাখতে হাড় থেকে ক্যালসিয়ামটা বের করে নেয়, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে তখন সেটাকে শোষণ করে নেয়। এর ফলে ধীরে ধীরে আমাদের শরীরের হাড়টা বিশেষ করে দুর্বল হয়ে যায় এবং একটা সময় গিয়ে ফ্র্যাকচার বা ভেঙে যাওয়ার লক্ষণ দেখা দেয়। তো ক্যালসিয়াম কমে গেলে আসলে কী কী হতে পারে সেটা হচ্ছে পায়ে ব্যথা অনুভব হতে পারে, পেশিতে খিঁচুনি হতে পারে, শরীর দুর্বল হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, নখ ভেঙে যেতে পারে, দাঁত দুর্বল হয়ে যায়, ফলে দাঁতের মাড়ি ফুলে যায়। দীর্ঘদিন এমনটা চলতে থাকলে আপনার বড় বড় অনেক সমস্যাগুলো কিন্তু হতে পারে, যেমন অস্টিওপোরোসিস, যেটাকে হাড় ভেঙে যাওয়া বলা হয়। হাড়গুলো পাতলা হয়ে যায়, সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার মতো প্রচুর পরিমাণ ঝুঁকি আমাদের শরীরে তৈরি হয়ে যায়। কেন আমাদের ক্যালসিয়াম শরীরের মধ্যে কাজ করে না? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শুধু ক্যালসিয়াম খেলেই হবে না, শরীরে ক্যালসিয়াম কাজ করার জন্য ভিটামিন ডির প্রয়োজন হয়। ভিটামিন ডি কম হলে ক্যালসিয়ামটা ঠিকমতো শোষিত হয় না। তাই প্রতিদিন কিছু সময় আমাদের অবশ্যই সূর্যের আলোতে আসতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ক্যালসিয়ামের ঘাটতি এড়াতে আপনি কী খাবার খুব গুরুত্বপূর্ণ এবং কী খাবার খাবেন? সাধারণত দুধ, ছোট মাছ, ডিম এবং প্রচুর পরিমাণে শাকসবজি খেলেও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব হয়। আর এর ফলে অনেক সময় আমরা যে খাবারগুলো থেকে ক্যালসিয়ামটা পাই এটা যথেষ্ট ক্যালসিয়াম নয়। এর ফলে ডক্টররা আমাদেরকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 আমাদেরকে খাওয়ার সাজেস্ট করে থাকেন। স্ক্রিনে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের নাম হচ্ছে কিন্তু ক্যালবোরাল ডি, অর্থাৎ এটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3। এটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনি খাবেন। তবে এটা মনে রাখা জরুরি যে অতিরিক্ত ক্যালসিয়াম খেলে কিন্তু কিডনিতে পাথর হওয়ার একটা ঝুঁকি থাকে, তাই ডক্টরের পরামর্শ নিয়ে খান। আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।